হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট টেবিল থেকেই। সকালবেলায় আমি যেমন জিরে ভেজানো জল খাই খালি পেটে, তার সাথে আলমন্ডস খেয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি ওটস, তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি আর এই সমস্ত সিডস দিয়েছি। খেতে বেশ টেস্টি, আর তার থেকেও বড় কথা হেলদি। তার মধ্যে যা গরম পড়েছে, এত ঘাম হচ্ছে, কাজ করছি যত না তার থেকে বেশি ঘেমে ক্লান্ত হচ্ছি। তাই জন্য এখানে গ্লুকোজের জল নিলাম, আমিও খেলাম, মেয়েকেও দিলাম। তো দুজনে মিলে গ্লুকোজের জল খেলাম। আর এটা হচ্ছে নিম্বু ফ্লেভার, কিন্তু খেতে খুব টেস্টি। আর এই গরমে এর থেকে ভালো আর কি হতে পারে। তারপরে লাঞ্চে আজকে একদম সিম্পল খাচ্ছি, কারণ কিচ্ছু টেস্ট লাগছে না গরমের জন্য। ডাল ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খুব ভাল লাগে। তারপরে এখানে নিয়েছি একটা আম দই, অনেক দিন বাদে আবার আম দই খাচ্ছি। যদিও আম কিন্তু সারা বছর না পাওয়া গেলেও এই আম দই সারা বছরই পাওয়া যায়। আর সবথেকে বড় ব্যাপার কি বলতো, যে এই আম দই অতটা মিষ্টি হয় না। মিষ্টির দোকানের মিষ্টি দই যে এরকম মিষ্টি হয়, তার তুলনায় কিন্তু আম দই অনেকটাই মিষ্টি কম থাকে। আর যতই টক দই খাও না কেন, এই আম দইটা কিন্তু ব্যাপক লাগে। তারপরে এখানে আমি একটু এই তেতো ডার্ক চকলেট নিয়ে বসেছি, তার সাথে আবার তেতো ব্ল্যাক কফিও খাচ্ছি, মানে তেতো দিয়ে তেতোকে মারা। তারপর এক্সারসাইজ করলাম, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, এত টায়ার্ড হয়ে যাই, কিন্তু একটু তো এক্সারসাইজ করার দরকার। যাই হোক, পোস্ট ওয়ার্কআউটের পরে আমি এখানে চা খাচ্ছি মানে চা বানাচ্ছি, শুধু আমি একাই খাবো না, মেয়ে বাবাও খাবে। আদা দিয়ে চা বানালাম। আর এখন বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, জানলাটা খুলে খুব ভালো লাগছে। তো এই জানলার ধারে বসেছি। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার বেডরুমের বেস্ট কর্নার হচ্ছে এই উইন্ডো সাইড। তো আমার এখানে বসে সময়টাও কেটে যায়, আর এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়াও উপভোগ করি। আর সন্ধেবেলাতে চা নিয়েও বসে গেছি। আর এত ক্লান্ত লাগছে, যেন মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি সারা সন্ধে সারা রাত ধরে। যাই হোক, তো খিদেও পাচ্ছিল। তো পোস্ট ওয়ার্কআউটের পরে আমি এখানে এই ব্ল্যাক টি নিয়েছি। যদিও এর মধ্যে আমি সুগার ফ্রি বা সুগার কিছুই দিইনি। আমি ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি যেটাই খাই না কেন, কখনো সুগার ব্যবহার করি না। এটা আমার মানে খেতে খেতে একটা এমন অভ্যেস হয়ে গেছে, এখন যদি চিনি দেওয়া চা বা কফিও কেউ দেয় না, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, শুধু কি চা খাবো, তার সাথে এই যে দুটো ক্রিম ক্রেকার বিস্কুটও নিয়েছি। এটা হেলদিও, পেটটাও একটু ভরবে। আর তারপরে বেরোলাম, এই যে রেডি হয়ে গেছি, যা গরম দেখো, পুরো ঘেমে গেছি। আর আমি জাস্ট একটা সিম্পল এই কুর্তি পরেছি গরমকালে, দাঁড়াও দেখিয়ে দিই। এটাই হচ্ছে আমার গরমের কমফোর্টেবল লুক, বা এটাই আমার আউটফিট আজকের। তো গরমের মধ্যে এর থেকে ভালো আর কিছু পেলাম না হাতের সামনে। তো এই যে ব্যাগ নিয়েছি, আর এই হোয়াইট লেগিংস আর এই কুর্তি পরে যাচ্ছি কোথায়, চলো দেখাচ্ছি। এই যে সবজি বাজারে চলে এসেছি, কাঁচা সবজি নিতে, মানে কাঁচা বাজার যাকে বলে সেখানে এসেছি। আর এখানে কত রকমের সবজি রয়েছে, তা আমি বেছে বেছে আমার সবজিগুলো নিয়ে এবার ফলের দোকানে চলে এসেছি। ফল এখানে দেখো, সবার প্রথমেই নজরে পড়লো আম, ল্যাংড়া আম বাজারে উঠেছে। কিন্তু তোমরা অনেকেই জানো হয়তো যে আমি আম খুব একটা পছন্দ করি না, টক আম তাও ভালোবাসি, পাকা আম খুব একটা পছন্দ করি না। তো এখানে ফলওয়ালা আমাকে ফল বেছে বেছে দিচ্ছে। এই ফলওয়ালাটা খুবই ভালো, যখনই এর কাছ থেকে ফল নিই যদি খারাপ বেরোয় ঠিক ও ম্যানেজ করে দেয়। তো এই যে আমার এক ঝুড়ি ফল এসে গেছে, সবজি এসে গেছে, আর এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, হাইজিন মেনটেন করতে হবে। তার সাথে এখানে আমি লেবুও নিয়েছি, গরমকালে লেবুর রস বা লেবুর জল খুব ভালো লাগে। আর আমি রাতে আমার জন্য বানিয়েছিল আমার ফেভারেট মুড়ি ঘন্ট। ব্যাস এই দিয়ে আমি আজকে ডিনারটা সারলাম। তো গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। তো ব্লগটা আজকে এইখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগ।